নেমে পড়েছে মাটিতে, লুট করাও তারা কিন্তু ইতিমধ্যে স্টার্ট করে ফেলেছে। একদম, এবং দেখতে পাচ্ছি সেখান থেকে অলরেডি কিন্তু আমাদের এই মুহূর্তে ফিউশনে কিন্তু নেমে পড়েছেন ফ্যালকন ফোর্সরা। একটু আসলে স্প্লিট আপ হয়ে নেমেছেন। আমার কাছে মনে হয় পিটারকে অনেক দূরে দেখতে পাচ্ছি। স্প্লিট আপ হয় না, আমার আসলে একটা উদ্দেশ্য থাকতে পারে যে পুরো জায়গাটাকে আসলে খুঁজে বের করা, কোন জায়গায় আসলে আমাদের মেজর রিসোর্সেসগুলো রয়েছে। এবং অলরেডি আমাদের সেখানে রেড হক্সটাকে তো সেই চিরচেনা স্নোফলই নেমেছেন। কোনো প্রকার ক্ল্যাশ দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা টিম কিন্তু ম্যাচের আগে অ্যানালাইসিস করেছে কোন দল কোথায় যেতে পারে। ক্ল্যাশের সংখ্যা কিন্তু একদমই প্রায় কম বলা চলে। তবে এবার এইজিরা কিন্তু অনেকটাই আসলে ফ্লুক্সুদের উপর প্রথমে ড্যামেজ চার্জ করার চেষ্টা করেছেন। জিওর তরফ থেকে সেই ড্যামেজটা এসেছিল। প্রবাবলি এই মুহূর্তে ফাইটটা আর হচ্ছে না, তবে রোটেশনের টাইমে অল গেমার্সদের সঙ্গে কিন্তু আমাদের এই ফ্লুক্সুদের ফাইটটা হতে পারে। এক্স্যাক্টলি, এবং স্টেডিয়াম থেকে তারা খানিকটা এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি স্প্লিট খেলতে। রের জায়গাতে এজি গ্লোবালস এর একটা প্লেয়ার, বাকি সবাই স্টেডিয়ামে রয়েছে। স্প্লিটেশন মেইনটেইন তারা করছে। অন্যদিকে যদি আমরা আলফা 7 দেরকে দেখি, দেখুন লিন্স তার দল থেকে কতটা দূরত্বতে। আর 7 বাকি প্রত্যেকটা প্লেয়ার তারা গ্যারিসনের সাইডে রয়েছে। বাকি একটা প্লেয়ার লিন্স যে কিনা একা একা এই জায়গাতে এসে পড়েছে। এত গুরুত্বপূর্ণ একটা এত ডেঞ্জারাস একটা ডিসিশন। সো দেখা যাক কিরকম ফলাফল তারা সেখান থেকে পায়। স্নোফলে আমরা রেড হককে লক্ষ্য করতে পারছি। একদম, এবং সেখানে কিন্তু আমাদের এয়ারড্রপ করা শুরু হয়েছে। কে আগে সেই এয়ারড্রপটা কালেক্ট করবে, কার কপালে যাবে সেই এয়ারড্রপের লুটটা, আমরা কিন্তু সেটা দেখতে চাই। তবে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছি আমাদের ভিশন সিস্টেম প্রোরা কিন্তু যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন। তারা অলরেডি রকের সাইডে এসেছেন। হটশটের সঙ্গে এইবার এই লোকেশনটা শেয়ার করবেন, এবং লোকেশন শেয়ার করাই মানে কিন্তু ক্র্যাশের শুরু হওয়াটা। তবে ফ্লুক্সো এইবার কিন্তু অল গেমার্স গ্লোবালের তরফ থেকে থাকা চিনোয়ের ওপর কিন্তু একটা হিট লিস্ট প্রোভাইড করেছেন। ফাইট হবে কিনা এখন সেটাই কিন্তু আমরা ম্যাপের দিকে দেখতে চাইবো। ফ্লুক্সো শুরু থেকেই ভালো অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে এখনো পর্যন্ত খেলাটা চলমান রেখেছে। শুরুতেই চিনয়ের উপরে একটা হিট পিস তো গিয়েছে, এবং এই দিক থেকে আমরা দলগুলোকেও দেখতে পাচ্ছি তারা নিজেদের জায়গাটা আরো স্ট্রং করে নিচ্ছে। অন ফায়ার, লিমিট দুজন একসাথে ফিউশনে রয়েছে। অন্যদিকে রেড হকস কোর মেমোরির সাথে ফাইট এঙ্গেজ করবে একটা মাত্র কম্পাউন্ডে। ফ্লিকারের পজিশনটা একটা ভিন্ন ধরনের দেখতে পাচ্ছি আমরা। নেজাদ একের পর এক অ্যাবজিউলের ব্যবহার করে সামনে থাকা কোর মেমোরির উপরে একটা ভালো প্রেসার সৃষ্টি করার চেষ্টা। আর 7 উনি চাচ্ছিল এই জায়গা থেকে বেরিয়ে যেতে। আলফা 7 তারাও ক্লোজ রেঞ্জে এসেছে। তিনটা দল একসাথে ফাইট করবে। রেড হক্স এই পুরো সিনারিও কিভাবে ম্যানেজ করবে, লেটস সি। একদম, এবং লঞ্চ প্যাডে ব্যবহার করা হচ্ছে। সেই বড় লঞ্চ প্যাডটা ব্যবহার করে কিন্তু এই ফাইটটা অ্যাভয়েড করতে হবে, কারণ অলরেডি কিন্তু ফ্লিকারকে লুজ করতে দেখতে পারবো। ফ্লিকার কিন্তু এই মুহূর্তে এলিমিনেট হয়ে যাবেন, এবং রেড হক্সটা কিন্তু এক এক করে নিজেদের নতুন পজিশন এসেছেন। তবে সেটাকে প্ল্যানিং এ ছিল কিনা যে এমন ক্ল্যাশ হলে আমরা নতুন কোন পজিশনে যাব। দেখতে পাচ্ছি পেইন গেমিং এর এন্ট্রি হবে। কোর মেমোরি স্পোর্টস এর আজকের চেষ্টা, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোর ঢুকেছেন, নক হয়েছেন রাইট নাও ফ্রম লিজ। আর এটা চার্জ করতে পারেন এই মুহূর্তে, কিন্তু কিলটাকে ফিনিশ করছেন। লিজের হেলথ কিন্তু একটা কমেছে। চার্জ আসবে রাইট নাও, নক করা হয়েছে। স্কারের চোতে নক করতে দেখতে পারবো। উপর থেকে মোটর ভিয়াও কিন্তু এই ফাইটে জয়েন করেছেন। তার মানে বোঝা যাচ্ছে পেইন গেমিংটাও কিন্তু কিল চায়। পেইন গেমিংও এই ফাইটটাকে একটা ফিনিশিং স্টেজে নিয়ে যেতে চায় রাইট নাও। এক্স্যাক্টলি, এবং পেইন গেমিং দের কাছে এখনো পর্যন্ত ভালো অ্যামাউন্টের প্লেয়ার্স রয়েছে। জেন S1 তাকে নক করে ফেলা হয়েছে। চমৎকার অ্যাটাক করবে মোটোভিয়া, এবং সে কিলটাও কনফার্ম করে ফেলেছে। হেডশটটা দিয়েছিল উডপিকার দিয়ে, তাও বা ক্লোজ রেঞ্জে। এত চমৎকার অ্যাকিউরেসি দেখতে পেয়েছি। শুরুতেই 3টি এলিমিনেশন পয়েন্ট একটা ভালো বুস্ট আপ করবে পারফরম্যান্সে। ম্যাপের অন্য প্রান্তে ডন গিয়ে তার বাকি খেলোয়াড়গুলোকে এক এক করে রেস্কিউ করে ফেলেছে। একদম, এবং সেখান থেকে পেইন গেমিং এবার পুরো স্নোফল এরিয়াটা তাদের জন্য থাকবেন। আলফাদেরকে কিন্তু মিনি ম্যাপের মধ্যে খুব অল্পভাবে আসলে দেখা যাচ্ছে। তবে এইবার কম্পাউন্ডমেন্টের ছাদের উপরে ওঠার কি কোনো চেষ্টা হবে কিনা আমাদের এই প্লেয়ারদের তরফ থেকে। তবে না, পিটার হয়তো বা নতুন কোনো আসলে লোকেশন চুজ করতে চায়। এইখান থেকে কিন্তু অলরেডি ঢুকতে চাইছেন। চার্জ করা হয়েছে ফ্রম মোটোভিয়া, নক পে করা হবে। বডি ড্যামেজের থ্রুতে সেই নকটা এসেছে। সেই ফিনিশটাও কিন্তু ইনস্ট্যান্টলি করে ফেলা হবে। কুইক কিছু ফিনিশ কিন্তু করতে দেখতে পাচ্ছি। তবে কোর মেমোরি স্পোর্টসের তরফ থেকে এবার ডন থাকবেন। ডন কি হবেন কিনা আজকের এই জায়গার, সেটা আমরা দেখতে চাই। ডন দেখা যাক এই জায়গাটার ডন হিসেবে উনি নিজেকে বানিয়ে তুলতে পারে কিনা। ওনার সামনে এখনো পর্যন্ত আলফা 7 এর প্রায় মাল্টিপল অ্যাথলিট এসে দাঁড়িয়ে রয়েছে। একটা কম্পাউন্ডের চুপচাপ একটা কর্নার ধরে এই প্লেয়ারটা বসে রয়েছে। নিজের মুভমেন্টও করছে না, কারণ উই নো কি মুভমেন্ট করলে মাথার উপরে একটা চিহ্ন চলে আসে, এবং সেইটাই উনি এই মুহূর্তে কাজে লাগিয়েছে। চুপচাপ একটা জায়গাতে বসে রয়েছে, দাঁড়িয়েও ছিল না। রাফেল রয়েছে তার হাতে। রেড হক্স তাদের ফ্লিকার স্টার বয়কে আরো একবার কিন্তু সেখানে রেস্কিউ করে ফেলেছে, এবং তাদের আশেপাশে দলগুলোকেও দেখা যাচ্ছে। ম্যাপের অন্য প্রান্তে হটশট একদম ওপেন একটা প্লেস সানসাইডে তারা এই মুহূর্তে কিন্তু চুপচাপ বসে রয়েছে।
ওকে, সো নাও এই মুহূর্তে কিন্তু আমরা মাল্টিপল প্লেয়ার্সদেরকে এই জায়গাতে দেখতে পাচ্ছি এবং আর এইচকে তারা ফ্যালকনসদের সাথে ফাইট এঙ্গেজ করেছে এন্ড ফ্যালকনস তারা আক্রমণগুলো করে যাচ্ছে রেড হক্সদের প্লেয়ার্সদের এইচপি এর অবস্থা অতটা ভালো নয়। লুয়ান 7 ফ্লিকারকে শুরুতেই পিক অফ করলো আলফা 7 দের তরফ থেকে একটা থার্ড পার্টি হয়েছে এই সিনারিওতে। নেজাদ নিজের জায়গাটা পরিবর্তন করে ফেলেছে, আর 7 ক্লোজ রেঞ্জে এসেছিল এবং নেজাদ তাকেও করা হয়েছে নক এবং এক্সএমএইচ সেই ওয়েপনটা ব্যবহার করে আর 7 কিলটা কনফার্ম করেছে। দুটো প্লেয়ারকে এই মুহূর্তে হারিয়ে ফেলবে টিমের রেড হক্স, একটা অন্যতম জায়গাতে যেতে হবে। টিম ভাইটালিটি তাদেরও আক্রমণ এসেছে রেড হক্স এর উপরে, তাকে কিন্তু ফিনিশ করে ফেলা হয়েছে। মাত্র আর একটা প্লেয়ার অ্যালাইভ রেড হক্স থেকে। মাল্টিপল প্লেয়ার কিন্তু এই মুহূর্তে রেড হক্স এর উপরে আক্রমণটা করেছে। কুটুস একমাত্র একটা প্লেয়ার যে কিনা চুপচাপ এই জায়গাটিতে বসে রয়েছে এবং টিম ভাইটালিটি তারাও এই মুহূর্তে কুটুসের খুব ক্লোজে দেখতে পাচ্ছি আমরা। লুয়ান 7 এন্ড দেখা যাক তারাও কিন্তু খুব ক্লোজে রয়েছে এন্ড কুটুস সে তার জায়গা থেকে প্লেয়ার গুলোকে কি এই মুহূর্তে রেস্কিউ করতে পারবে কিনা, লেটস সি। বিশাল বড় চ্যালেঞ্জিং ব্যাপার। রাইট নাও কম্পাউন্ডের মধ্যে সামনে রয়েছে আমাদের চিরচেনা টিম এবং তাদের সাথে ফাইটে জড়াবে বেবি। একেবারে স্টেপ একটা জায়গায় বসে আছে, যদি বলতে চাই একটা স্টোনের পিছনে নিচে থেকে খানিকটা নিশ্চুপ করে, ঠিক আছে। বাট অন্যদিকে পেইনা এইবার লং ডিস্টেন্স থেকে ফাইটে জড়াবেন এবং বিপির এগেইনস্টের এই ফাইটটা পিটারের জন্য নতুন কিছু নয়। তারা ফাইটে প্রিভিয়াস ম্যাচেও জড়িয়েছেন, এই ম্যাচেও জড়াচ্ছেন এবং এই ফাইটের ইনিশিয়াল পয়েন্টে এসে তাদেরকে খুব বেশি প্রেশার ফেস করতে হবে না, এটা যখন আমাদের প্রত্যাশা। ঠিক সেই মুহূর্তে এক্সপোজই দ্য স্নাইপিং চার্জে গল্প ঘুরিয়ে দিতে পারেন। আরো একবার চার্জ করছেন সামনে প্লেয়ারকে ঘাস, তিনি কি সেই মুহূর্তে নিজেকে সার্ভাইভ করতে পারবেন কিনা। একেবারে রুফটপকে ক্যাচ করে নিয়েছেন ঘাস, একটা ভালো চার্জ ছিল, একটা ভালো ট্রাভেল ছিল। ও মোটো তিনি অ্যাট লাস্ট প্রথমেই নকডাউনটা নিয়েছেন, বাট পেইন্টের জন্য এটা একটা সারপ্রাইজিং মোমেন্ট। অ্যাগেইন চার্জ করছেন তারা, ভিপি সিনারিও ঘুরিয়ে দিতে পারেন চাইলেই। এক্সপোজিকে নক করে ফেলা হয়েছে। পেইন গেমিং দের আক্রমণের কোনো জবাব ছিল না সামনে থাকা দলটির। ডায়মন্ড তিনি লঞ্চ প্যাড ব্যবহার করে এখান থেকে বেরিয়ে যেতে চেয়েছিল, ডায়মন্ড বের হতে পারলেও নেমলেস পারেনি, তার কিলটা কনফার্ম করে ফেলবে এবং ডন সেই ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে। ইউস কম্পাউন্ডের একদম উপরিতম স্থানে গিয়ে চুপচাপ বসে রয়েছে। কোর মেমোরি থেকে প্লেয়াররাও সেই জায়গাটিতেই লক্ষ্য রেখেছে, যখনই প্লেয়ারটা বেরিয়ে আসবে আক্রমণ করবে এবং ইউস সে চেষ্টা করছে একটি দুটি নক বের করে একটা প্রেসার সিচুয়েশন প্রস্তুত করে এইখান থেকে যেন বেরিয়ে যেতে পারে। আদৌ কি পারবে কিনা, নিচে ইতিমধ্যে প্লেয়ার চলে এসেছে। এক্স্যাক্টলি একটা বিশাল বড় চ্যালেঞ্জ এন্ড রাইট নাও আমাদের সাথে ফাইটে জড়িয়ে গেছে কোর মেমোরি। আর তাদের ফাইটটা অবভিয়াসলি জোনের বাইরেই করতে হবে, সেই জোনটা এখন পাচ্ছে না, বাট থ্রোয়েবল গুলো কিন্তু পারফেক্টলি তারা চেষ্টা করছেন করার। এবং কোর মেমোরির কাছে রয়েছে এই মুহূর্তে দুটো কিল এন্ড আমরা এই মুহূর্তে কোর গাইকে দেখতে পাচ্ছি না, একই সাথে সাথে রয়েছে জেন্স 1, একটা চমৎকার প্লেয়ার, একটি কিল নিজের কাছে লুপে নেওয়ার চেষ্টা। এবার সাইড থেকে প্রবেশ করবে নোডা, আর একটা চার্জ, বাট এবার কোর মেমোরির জন্য এটা সারপ্রাইজিং প্রবেশ। পেছন থেকে নোডার এই প্রবেশটা জেন্স 1 একেবারে উপলব্ধি করতে পারেনি। রুফটপ থেকে গ্যাস এখনো নিজের জায়গাটা ক্যাচ তো করে রেখেছেন, বাট নোডা এন্ড গ্যাসের এই মধ্যখানে বসে থাকা প্লেয়ারটির জন্য খানিকটা হলেও আমার মনে হয় দুশ্চিন্তার বিষয়। জেন্স 1 তারা বেশ প্রেসারে যেমন আছেন, একই সাথে সাথে বাকি প্লেয়াররাও খানিকটা ডিস্টেন্স ক্রিয়েট করেছে। RDH তুমি একটু যদি লক্ষ্য করো, ফ্লুক তো ফাইটে গিয়েছেন, ফ্যালকনদের এগেইনস্টে আরো একটা ইনিশিয়েট ফাইট, লং ডিস্টেন্সের ফাইট এবার নয়, শর্ট রেঞ্জে খেলছেন তারা। সামনে পিটার আনলিমিট প্লেসমেন্ট চেঞ্জ করছেন। এক্স্যাক্টলি, বারংবার জায়গাটি পরিবর্তন করছে ফ্লুক্সো। এই পুরো জায়গাটিতে তারা ফ্যালকনসদের উপরে যে আক্রমণ করেছিল সেই আক্রমণ থেকে পিটার এবং লিমিট তারা দুইজন বেঁচে যেতে পেরেছে। অন্যদিকে টিম হটশট তারাও রয়েছে এদিক থেকে ফাইটে এবং দেখা যাক সেই ফাইটটা তারা কিভাবে বের করে নিয়ে আসে। একটা মাত্র সিঙ্গেল অ্যাথলিট যে কিনা নিজের জীবন বাঁচিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে, বাট পেছন থেকে আরো একটা দলের আক্রমণ খুব সুনি হতে চলেছে হটশটদের উপরে। এক্স্যাক্টলি মিনি ম্যাপ বেশ ভয়ঙ্কর কিছু তথ্য তো দিচ্ছেই, বাট রাইট নাও ইন্ডিয়া পাকিস্তানি টিম ইজ দ্য হট শটস, যাদের একেবারে কাছাকাছি এশিয়ান আরো একটি টিমকে আমরা লক্ষ্য করছি, ইজ দ্য বাংলাদেশের টপ 1 টিম, ডমিনেটিং টিম রেড হক্স অ্যান্ড ব্লেড কুটুসে থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার খানিকটা নিজেদের সেই পজিশন নিয়ে ব্যস্ত। স্প্লিট সিনারিও তাদের কাছ থেকে লক্ষ্য করছি, একেবারেই ভুল একটা সিদ্ধান্তে যাওয়া যাবে না। বাট অন্যদিকে কোর মেমোরিদের কথা যদি বলতে চাই, খানিকক্ষণ আগে যে প্রেশার ফেস করছিল RDH, সেখান থেকে অন্তত খানিকটা রিল্যাক্স ফিল করছে আই গেস। একেবারেই টার্নিং পয়েন্ট ঘুরে যাওয়ার চেষ্টা, এই ঘুরে যাওয়ার চেষ্টায় 3টি কিলের সাথে তাদের কাছে থাকবে নতুন একটা স্ট্র্যাটেজি। বাট RDH এই মুহূর্তে যদি একটু মিনি ম্যাপের দিকে লক্ষ্য করো, বেশ ভালো একটা ডিস্টেন্স কিন্তু পার করতে হবে কোর মেমোরিকে।
এক্স্যাক্টলি, তারা অনেকটাই দূরত্বতে রয়েছে এবং সেই দূরত্বটুকু কাটিয়ে উঠতেও অনেক কষ্ট করতে হবে। শুধুমাত্র তারাই নয়, মাল্টিপল টিম যারা কিনা সার্কেলের বাইরে, ফ্যালকনসদের উপরে আক্রমণ করা হচ্ছে। ডিক্সের কাছ থেকে আমরা আক্রমণ দেখেছি, ব্লেডকে M249 ব্যবহার করে নক করিয়ে দেওয়া হয়েছে এবং তার কিলটা এখনো কনফার্ম করতে পারেনি। আরো একটা দলের পতন আমরা সেখানে দেখেছি এবং কোর মেমোরি তারাও আক্রমণটুকু করছে। আলফা 7 আরো একবার খুবই দ্রুত এলিমিনেট হয়েছে এই ম্যাচে। #12 এ সর্বপ্রথম দল হিসেবে তারা কিন্তু এক্স্যাক্টলি সেকেন্ড ম্যাচের মতো আরো একটা ব্যর্থতা। আলফা 24 একটা বিশাল বড় চ্যালেঞ্জ ফেস করছেন আজকের দিনে এসে, এবং স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এর এই মঞ্চটা তাদের জন্য খুব একটা ভালো যাচ্ছে না প্রথম দিকটা দিয়ে, সেটা তো বলা যেতেই পারে। বাট কোর মেমোরি তারা এবার ঘুরে গিয়েছেন, তারা ঘুরে বসেছেন, কারণ বারংবার ম্যান পাওয়ার রিকল দেওয়ার পরেও কেন যেন সেরকম চ্যালেঞ্জিং মোমেন্ট তারা ফেস করতে পারছেন না, ক্যাচ করতে পারছেন না। এই মুহূর্তে ফ্যালকনদের এগেইনস্ট আবার ফাইটে জড়াবেন, এবং আমরা দেখতে পাচ্ছিলাম ফ্যালকন জাম্পকে একেবারে ইনিশিয়েট পয়েন্টে পয়েন্ট করেছে। জাম্প বেশ ক্রিটিক্যাল মোমেন্টে আছেন, একের পর এক স্নাইপিং চার্জ লিমিটের পক্ষ থেকে অন ফায়ার, নকডাউনটা নেবেন বাট লিমিট অ্যান্ড কেরোরো দুজন মিলে টিমটাকে বাঁচিয়ে রেখেছেন, প্লেসমেন্ট চেঞ্জ করেছেন। বাট এইবার ধাক্কা টিম বাংলাদেশের জন্য। #11 এ বিদায় নিবে রেড হক্স। এটা মন ভেঙে যাওয়া অনেক অডিয়েন্স যারা এই মুহূর্তে বেশ বাজে ভাবেই নিজেদের কনফিডেন্ট লুজ করবে। এক্স্যাক্টলি, খুব দ্রুত আজকের এই চতুর্থ ম্যাচে কিন্তু আমরা দলটাকে হারিয়ে যেতে দেখতে পেয়েছি এই ম্যাচ থেকে, এবং #10 আরো একটা দলের পতন সেখানে কিন্তু হয়ে গিয়েছে। কোর মেমোরি স্পোর্টস তারাও এলিমিনেট হয়ে গিয়েছে। ম্যাপের অন্য প্রান্তে পেইন গেমিং তারা ফাইট করছে ফ্যালকনসদের সাথে। প্রথম নকটা বের করবে বুবস অন দ্য সাইড, তারাও অল গেমার্স গ্লোবাল তাদের উপর আক্রমণ করেছে। ও মাই গড, M79 দিয়ে বুবসের একের পর এক আক্রমণ এবং পুরো দলকে এলিমিনেট করলো অল গেমার্স গ্লোবাল। তার একটা সারপ্রাইজ পেয়েছে বুবসের কাছ থেকে, এবং M79 ব্যবহার কত প্রকার কি কি সম্পূর্ণ ব্যাখ্যা দিয়েছে উনি। Wow, what a fight, what a aggression, and right now hot shot এই মুহূর্তে আবার ফাইটে জড়াবেন। I don't know যে এই মুহূর্তে আরো একটি টিম যারা আসলে আমাদের চিরচেরা এই যে পাকিস্তানি এই দেশটি থেকে আসলে যুক্ত হয়েছেন আজকে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এ এশিয়ান এই সেক্টর থেকে আসলে এই মুহূর্তে হট শটের দিকে তাকিয়ে আছে অনেক অডিয়েন্স। I don't know যে এই যে সেকেন্ড ফ্লোরটা ক্যাচ করে রেখে নিচে থাকা টিমকে কতটা ডমিনেট করার সুযোগ পাবে, বাট এই মুহূর্তে ঠিক প্রবেশ করার ট্রাই করছেন অ্যান্ড্রেস, যিনি অলরেডি বসে আছেন। জোটা থাকবেন সেখানে, ম্যাক্সি থাকবেন, সেকেন্ড ফ্লোরে একের পর এক প্লেয়ার প্রবেশ করতে পারে, এবং অন্যদিকে ফ্লুক্সও যদি ফাইটে প্রবেশ করে তবে এটা একেবারে সারপ্রাইজিং হবে। একটা কম্পাউন্ডকে ক্যাচ করে দুটো টিমের একই সাথে যুক্ত থাকা, ইটস দ্য নান আদার দ্যান টিম ভিশনারি সিস্টেম, এবং ফাইট অলরেডি যুক্ত হয়ে গেছেন। চিক্সের নকডাউনটা নেবেন, প্রথম প্লেয়ার যিনি নকডাউন নিয়েছেন। অন্যদিকে ভিশনারি সিস্টেমের বাকি প্লেয়ার অ্যান্ড্রেস, আরো একটি প্লেয়ারের ডাউন, ম্যাক্সি এন্ড জোটা লাস্ট টু প্লেয়ার ভিশনারি সিস্টেমের জন্য। বাট ভালো খেলছে হট শট, ভালো ডমিনেট করছে, এটা বলতেই হবে। ভিশনারি সিস্টেম ক্লোজ রেঞ্জে ওনারা যাবে, শেষ দুটো প্লেয়ার অ্যালাইভ, M590 দিয়ে শটগুলো দিয়ে যাচ্ছে, অ্যাকশন ডিফেন্ড করছে উনি যে কোনো মূল্যে, তার এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। ম্যাক্সি নক হয়ে পড়েছে, MT7 তার কাছ থেকেও ম্যাপের অন্য প্রান্তে ফাইটস আমরা দেখতে পাচ্ছি। হট শট আরো একটা দুর্দান্ত ম্যাচের দিকে প্রত্যেকটা পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। ইভোস স্পোর্টস আক্রমণ করবে টিম ভাইটালিটির উপরে, একের পর এক অ্যাথলিটকে নক করলো। রাশিয়া কিয়ংকে ফিনিশ করে ফেলেছে, রেকে রিভাইভ করে ফেলা হবে। রাশিয়ার কাছে গিয়েছে দুটো এলিমিনেশন। এই টেন্টের মধ্যে এত চমৎকার এই ফাইটটা থেকে এখনো পর্যন্ত ডিস্ক বেঁচে রয়েছে চুপচাপ একটা কর্নারে উনি বসে রয়েছে, কোনো প্রকার মুভমেন্ট নেই, কোনো প্রকার এনিমিকেও উনি ইনফরমেশন দিচ্ছে না যে আমি এখানে বসে রয়েছি, আমাকে দেখিও না, অন্যদিকে তাকাও। এক্স্যাক্টলি ভাইশালিটি, ঠিক সেকেন্ড একেবারেই চুপ হয়ে যাবেন, এটাও হওয়া উচিত। বাট পেছন থেকে মনে হয় সারপ্রাইজিং ভাবে একেবারেই দেখে ফেলবেন, কারণ হর্ষদ তার পেছনই আছে, খেয়াল করেনি। বাট ভার্সাস প্রো তারা বিদায় নেবেন। লাস্ট 5 টিম লং ডিস্টেন্স থেকে আরো একবার রাশিয়ার চার্জ, এবার স্নাইপিং চার্জে একটা মনোমুগ্ধকর পারফরম্যান্স তার রাশিয়া, তার লঞ্চার থ্রো, তাদের চেষ্টা একেবারে অনবরত। বাট ভাইটালিটিদের বিদায়টা হওয়ারই কথা ছিল, একটি প্লেয়ার মাত্র বেঁচে ছিল সেখানে। লাস্ট 3 টিম বিদায় নেবেন ফ্যালকনস, এন্ড এক্স্যাক্টলি এই মুহূর্তে এসে হটশট আরো একবার টার্নিং পয়েন্টে একেবারে মুখ্যম হাইলাইটেড টিম। লাস্ট 3 টিম ফ্লুক্সো, ইভোস স্পোর্টস এন্ড হটশট স্পোর্টস থ্রোয়েবল একেবারে ভয়ঙ্কর ভাবে থ্রো করে চলেছে হটশট। এইম গড শুরুতেই অ্যাকশনকে নক করেছে,
ইভোস তারা গত ম্যাচে বুইয়া নিতে পারেনি, বাট এই ম্যাচে বুইয়া কোনোভাবে হাতছাড়া করতে চাইবে না। রাশিয়া স্নাইপার নিয়ে মনস্টার মোড অন করে দিয়েছে। উপরে প্লেয়ার থাকবে ফ্লুক্সো থেকে, দুটো প্লেয়ার MT7 হাইয়ার গ্রাউন্ড থেকে ড্যামেজ গুলো জোড়া ট্রাই করছে কোসেল, আরো একটা প্লেয়ারকে নক করবে কর্ড ওয়েপনের মাধ্যমে, এবং সামনে থাকা হট শট তারা কিন্তু নিজেদের তিনটা প্লেয়ারকে হারিয়ে ফেলেছে। একটি মাত্র প্লেয়ার অ্যালাইভ, সাজিদ চুপচাপ একটা রিজ ধরে বসে রয়েছে। ফ্লুক্সোদের উপরে আক্রমণ করা হবে, 2v4 সিনারিও। ইভোস এই ম্যাচে তারা যেন এক অন্য রূপ দেখাচ্ছে। রে তার ট্রোগনের প্রত্যেকটা শট ফ্লুক্সোর বডিতে কানেকশন পেয়েছে। লাস্ট শট from Ray and the booyah from the side of EVOS Esports. Wow, what a comeback, EVOS Esports. Congratulations, and it's a cheer up moment once again. EVOS Esports বেশ শুরু থেকে প্রেসার ফেস করছিল এবং প্লেয়ারগুলো একেবারে নিজেদের কনফিডেন্ট এন্ড নিজেদের চেয়ার আপ দাঁড়িয়ে উদযাপন করেছে। চমৎকার ব্যাপার। এন্ড ইয়াস, তাদের মধ্যে যে উল্লাস আনন্দ, এটা আসলে নতুন করে বলার কিছুই নেই, এটা হওয়া উচিত, কারণ চলছে স্পোর্টস ওয়ার্ল্ড কাপ 2025 এন্ড RDH একটা ভালো ফিনিশ আউট তো বলতে হয়। এক্স্যাক্টলি, এবং ইভোস ব্যাক টু ব্যাক ভালো ম্যাচ, ব্যাক টু ব্যাক আপনার বেটার ম্যাচ আপনি বের করছেন। প্রিভিয়াস ম্যাচে বুইয়াটা মিস হয়েছিল, বাট এই ম্যাচে কোনো প্রকার সুযোগই দেয়নি অপোনেন্টকে। ক্লোজ রেঞ্জে গিয়ে হেড টু হেড ফাইট এঙ্গেজ করে তারা বুইয়া নিয়েছে, এবং এই মুহূর্তে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা নিজেদের সিট থেকে দাঁড়িয়ে পড়েছে। একদম। এন্ড তৃতীয় ম্যাচ শেষ, চতুর্থ ম্যাচেরও একেবারে শেষ মুহূর্তে আমরা যখন ইভোসের এরকম একটা চমৎকার বুইয়া দেখলাম, আর একবার মনে পড়ে যাচ্ছে ইয়াস, এটাই হয়তো বা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মগুলোতে ব্যাটল ফিল্ডের সিনারিও, যেখানে যে কোনো সময় গল্প ঘুরে যেতে পারে, যেখানে বারংবার প্রেসার ফেস করছিল। লাইক ফার্স্ট ম্যাচের কথা ধরো, RDH কি হয়েছিল সেখানে, ফ্যালকনদের সাথে ফাইট ছিল, সেই ফ্যাক্টরি ফাইটটা মনে তো আছে আই গেস তোমার, এবং সেই ফাইটে ইভোসের কনফিডেন্ট লেভেল যথেষ্ট ভালো ছিল, বাট মিস করেছে তারা প্লেয়ার, এন্ড অ্যাট লাস্ট তাদেরকে হারাতে হয়েছিল দুইয়ার মোমেন্টামটা। বাট আমরা হাইলাইটে লক্ষ্য করলে ইভোসের কনফিডেন্ট, তাদের ডমিনেশন এই ম্যাচে কতটা চমৎকার ছিল সেটা লক্ষ্য করছে, এবং লিমিট তিনিও যে শেষ পর্যন্ত লড়াই করে গেছে সেটা অসাধারণ। রাশিয়ার আজকের এই ম্যাচের পারফরমেন্স একেবারে দেখার মতো ছিল। তার স্নাইপিং চার্জ, তার হেডশট সামনে টিমকে বৃদ্ধ আঙুল দেখিয়েছে, এন্ড ইয়াস অনেকটাই প্রভাব ফেলেছে টিমের উপর, অনেকটাই অ্যাডভান্টেজ তো রাশিয়ার মাধ্যমে সিরিজ সিকিউর করেছে টিমটি। এক্স্যাক্টলি, অ্যাজ এ Previous আমি বলবো যে গেমে ওইভাবে অ্যাক্টিভও ছিল না, সো RH কে দে আর ডুইং বেস্ট আই গেস, বিকজ আলফা 34 এন্ড আদার্স টিমস গুলো যেভাবে ফল করছে, অ্যাটলিস্ট আমরা RH কে কোনো ফল করতে দেখিনি এখন পর্যন্ত, এবং তাদের স্ট্র্যাটেজি ভালো, জাস্ট তাদেরকে একটু স্ট্রং হতে হবে, আরো বেশি শর্ট রেঞ্জ ফাইট গুলোতে আরো একটু গুছিয়ে তাদেরকে পারফর্ম করতে হবে, বাট স্টিল উই আর হ্যাপি। একদম, আমরা অনেক হ্যাপি, এখন পর্যন্ত আমরা অনেক হ্যাপি, এবং আমরা যেমনটি হোক, ভালো কিংবা খারাপ সেটা ম্যাটার করছে না, ম্যাটার করছে দেশের পতাকা, ম্যাটার করছে লাল সবুজ পতাকা, এবং সেই পতাকা হাতে রেড হক যেমনই করুক না কেন, আমরা সর্বসময় সব সময় তাদেরকে আসলে সাপোর্ট দিতে চাই। এই মুহূর্তে কিন্তু স্টার্ট হয়ে যেতে যাচ্ছে আমাদের ম্যাচ নাম্বার 5। প্লেন অলরেডি উড়েছে, এবং সেটি আর কোথাও নয়, নেক্সট্রা ম্যাপে দলগুলো ঝাঁপিয়ে পড়বে নিজেদের গন্তব্যে পৌঁছতে, এবং গন্তব্যে কতগুলো টিমকে তারা ফেস করেন সেটাই প্রশ্ন। নকআউট স্টেজের এখন পর্যন্ত কিন্তু আসলে কিল লিডার রয়েছে টোটাল 43 এলিমিনেশনের সঙ্গে টিম ইভোস ইস্পোর্টস, যাদের আমরা ইভোস ডিভাইন নামে চিনে থাকি। একদম দারুণ একটা পয়েন্ট স্টেজে রয়েছে তারা, পয়েন্ট টেবিলটাতে, বাট সি দেখা যাক এই ম্যাপটা আসলে কিভাবে ভাগ্য বদল করে টিমসগুলোর, কারণ প্রিভিয়াস ম্যাচের পর ফ্যালকনরা রিপ্লেস হয়ে গিয়েছে #1 থেকে, বাট রাইট নাও আমরা কিন্তু চলে আসবো ইন্টেলেক্ট সেন্টারে সেই ফাইটে। এখানে কিন্তু ফাইট শুরু হয়ে গেছে, জিওকে দেখতে পাচ্ছি বেশ ভালো ড্যামেজে জুড়েছে, একটা প্লেয়ারকে ডাউনও করেছেন, শর্ট রেঞ্জে প্লেয়ার আসবেন, M590 চার্জ করতে গিয়েছিলেন, বাট রাইট নাও P90 সেভ গুড বাই, অ্যান্ড জিও একটা এলিমিনেশন নেবেন এই জায়গাতে থেকে। দুর্দান্ত একটা স্টার্ট ফ্রম ফ্লুক্সো, এবং এটা খুবই জরুরি ছিল অ্যাজ তারা বটম 6 এর পজিশনগুলোতে রয়েছে। একদমই, এবং ফ্লুক্সও খুবই ভালো একটা স্টার্টিং, এবার ধরতে হবে পুরো ম্যাচের কন্ট্রোল, নয়তো প্রবলেম ক্রিয়েট হতেই পারে। জাস্ট লুক, এবার কিন্তু পুরো কোর মেমোরি স্পোর্টসকে এই সাইডটা চেঞ্জ করতে বাধ্য করবেন তারা। এখন পর্যন্ত তারা কিন্তু দুটো কিল পেয়ে বসে রয়েছেন, পেন গেমিং অন্যদিকে একটি কিল পেয়েছে। ফাইটের কথা যদি বলা হয়, ফ্যালকনদের সঙ্গে রেড হক সিপওয়েতে একটা হার্ডকোর ব্যাটল এঙ্গেজ হওয়ারই পথে, তবে তার আগে মাল্টিপল ক্ল্যাশ, এগুলো কিন্তু আমরা দেখতেই চাবো যে ফাইট এই মুহূর্তে কিন্তু হতেই যাচ্ছে। আরো একটি ফাইট গ্র্যাভলেভস এরিয়াতে, যেখানে আসলে
গ্র্যাভিটির একটা প্রশ্ন থেকে যায় যে কোন টিমটা এই জায়গায় কতটা দক্ষ। সেই জায়গায় কিন্তু আমরা আসলে দেখতেই পাচ্ছি আলফা 34 দেরকে খুবই বুঝে শুনে তারা কিন্তু অবস্থানটা গ্রহণ করছেন মিউজিয়ামে। পেইন গেমিং দেরকে আমরা একদমই সেই জায়গা দেখতে পারবো। গ্র্যাব ল্যাবে অন্যদিকে ফাইট চলছে, টন ড্যামেজ জুড়াচ্ছে, নক হয়ে যাবে নিজেও। ববসের সাইড থেকে খুবই পারফেক্ট একটা স্নাইপার ভিএসকে শট ছিল, কাজে লেগেছে, নক হয়েছেন এবং সঙ্গে টিমমেটকেও কিন্তু এবার বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা তিনি চালাবেন। একদম ববসকে দেখা যাচ্ছে সে কিন্তু ফ্ল্যাঙ্ক করার একটা চেষ্টা করছে। জজা সে কিন্তু স্পট করে ফেলেছে ববসকে, বেশ ভালো ড্যামেজ জুড়েছে বাট ডাউন হয়নি, খুব ভালোভাবে ডিফেন্স করেছে ওই জায়গাগুলোতে তার বুলেটসগুলোকে। রাইট নাও বব সামনে দিকে যাবে এগিয়ে, জিউ রয়েছে তার সাথে, জেন্স সেও কিন্তু রয়েছেন অপোনেন্ট থেকে। জটা এবং সোজা মিলে তিনজন মিলে কিন্তু একটা স্প্লিট করার চেষ্টা করছে। সোজাকে দেখা যাবে কিছু বিএসএস চার্জ করতে, 3-1v3 একটা স্প্লিটেশন মেইনটেইন করছে রাইট নাও এগেইনস্ট সিআরএম এন্ড সিআরএম তারাও কিন্তু রেডি। জেন্স ওয়ানকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু এই টিমের স্নাইপার বাট রাইট নাও তার কাছে কিন্তু কোনো স্নাইপার গান দেখতে পাচ্ছিলাম না। ম্যাক্সিকে দেখতে পাচ্ছি, ম্যাক্স ই চেষ্টা করছেন আপার গ্রাউন্ডের দিকে তুলতে, বেশ কিছু ইনফরমেশন গ্যাদার করতে। প্রক্স 7 কে দেখা যাচ্ছে তারা পিছিয়ে যেতে চায়, তারা এখানে ফাইটটা নিতে চাচ্ছেন, একটা ত্রিমুখী ফাইট হতে পারতো কারণ সিআরএম কোর মেমোরি স্পোর্টস রয়েছে, ফ্লুক্সও রয়েছে এই জায়গাটিতে অ্যান্ড সাথে সামনে থেকে কিন্তু পুশ করার চেষ্টা করছেন এই জায়গাটিতে শর্ট রেঞ্জে। একদমই ইভোস এবার কিন্তু যথেষ্ট প্রেসারে পড়ে গিয়েছে। পিটার ড্যামেজ জুড়ে দেবে and ইভোস, ও নো ওয়ে, ইভোস এই জায়গায় যথেষ্ট বড় একটা ধাক্কার সম্মুখীন হলেন। #12 তাদের জন্য অনিবার্য হবে। অন দ্য আদার সাইড এফএক্স ফাইট করবে, সামনে রয়েছে ভিএস। এবার কিন্তু ফাইটে আবারও কেউকে নক হতে হয়েছিল, আবারও একটা ড্যামেজ ডেলিভার করবে ব্রক্স, নক করার চেষ্টা করবেন, সুপার সাব হিসেবে এন্ট্রি নিয়েছেন এই ফাইটে এন্ড সেই সঙ্গে কিন্তু দলের জন্য যথেষ্ট কার্যকরী ভূমিকা তিনি পালন করছেন। আরো একবার কিন্তু আমরা দেখতে পাবো এই মুহূর্তে তিনিও কিন্তু রয়েছেন, পজিশন চেঞ্জ করছেন, বারংবার একদিক থেকে অন্যদিকে সাইড চেঞ্জ করে ফেলা। ম্যাক্সি ওয়েট করবেন, দ্য অনলি অ্যাথলিট ফ্রম আর্জেন্টিনা আই গেস যদি ভুল না করে থাকি, এবং তিনি আসলে খেলছিলেন টিম ভিশন সিস্টেম ই স্পোর্টস এর হয়ে, তবে খুব একটা ভালো কিছু করে উঠতে পারেননি। ব্যাটলটা লং টাইম হয়েছিল। অন দ্য আদার সাইড ফাইট এঙ্গেজ হবে। এবার কিন্তু আমরা ভার্চাস প্রোর সঙ্গে ফাইট হতে দেখবো টিম হটশট থেকে হাসু নিজের পজিশনটা কোথায় রেখেছেন, জাস্ট লুক। তিনি এই জায়গা থেকে একটা নক বের করতে পারলে বাকি টিমমেটদের ক্ষেত্রে কাজটা ইজি হবে। লেটস সি করতে পারেন কিনা সেই কাজটা ইজি। একদম পজিশন নিয়ে নিয়েছেন এই জায়গাটিতে কোজা, দেখতে পাচ্ছি আর ড্রপ লুট করবেন ইউএবি, কিন্তু পজিশন এক্সপোজ করবে হটশট। তারা খুব ভালো একটা পজিশন পয়েন্ট টেবিলটাতে পজিশন মেনটেন করছেন। #11 ভিশন সিস্টেমকে এলিমিনেট হতে দেখা যাবে, খুবই আনফরচুনেট বলতে হচ্ছে এই জায়গাটিতে। পজিশন নিয়ে নিয়েছেন এই জায়গায় প্রত্যেকটি দল, হটশট রেডি, টিকে থাকতে হবে। ভার্টাস প্রো থাকবে এগেইনস্ট পূর্বের সেই রিভেঞ্জ এই জায়গাটিতে মাপ সাইডে নিচ্ছেন তারা। ভার্টাস প্রো ডাউন করবেন প্লেয়ার, শর্ট রেঞ্জে M590 স্টার্ট করতে চেয়েছিলেন ডায়মন্ড, বাট ভালো একটা লঞ্চ প্যাড ইউজ করছেন, বাট রং রেঞ্জেও কিন্তু বেশ ভালো ড্যামেজ জুড়ছেন। ভার্টাস প্রো থেকে এক্সপোজি শর্ট রেঞ্জে প্লেয়ার ঢুকে পড়েছেন, বেশ ভালো ড্যামেজ জুড়েছিলেন। কাউন্টার অ্যাটাক করার জন্য কিন্তু অ্যাকশন রেডি, র্যাপটার রিদম যাবে সামনের দিকে। M590 ভার্সেস M590, ডায়মন্ড ভার্সেস এক্সপোজি, অ্যাকশন সামনে থেকে আসবেন, সামনের দিক থেকে চার্জ করতে চায়, একটা কভার মেইনটেইন করছেন। ডায়মন্ডের উপরে কিন্তু প্লেয়ার গানের ইউজ হবে এই জায়গাতে। এক্সপোজি হিল করছেন, ডায়মন্ড শর্ট রেঞ্জে ঢুকে পড়তে চায়, নেমলেস তাকে কিন্তু ফলো করছেন এই জায়গাটাতে। আনাস রয়েছে, আনাসকে ডাউন করবেন এই জায়গায়। অ্যাকশন একটা কুইক রিভাইভ দিবেন কিনা, না তাকে থামিয়ে দেবে এক্সপোজি। ট্রিপল এলিমিনেশন এইখান থেকে তুলে দিলেন। ও মাই গুডনেস, ডাবল এলিমিনেশন। What a perfect start from the side of Versus Pro, আবারও কিন্তু এবার মুভ করছেন। এবার কিন্তু ওয়ান সাইড থেকে পুরো জায়গাটুকু ছাড়তে হবে হটশটকে, আদারওয়াইজ এই ফাইটে কিন্তু যথেষ্ট বিপদ হতে পারে। জাস্ট লুক, এই মুহূর্তে কিন্তু আমরা দুটো দলকে হারিয়ে ফেলেছি। 40 প্লেয়ার্স স্টিল অ্যালাইভ, অর্থাৎ কোনো টিম তাতে ম্যান পাওয়ার হারিয়ে নেই, সবগুলো দলের কাছে পুরো ম্যান পাওয়ার রয়েছে। জাস্ট দরকার কিছু ফাইট, কিছু অ্যাঙ্গেল এবং অ্যাঙ্গেল ওয়াইজ ভালো কিছু কিল বের করে নেওয়া। লেটস সি, সাজিদ একা হয়ে পড়েছেন, এক্সপোজি ক্লোজে যাবেন, ভিএসএস রয়েছে তার কাছে, সাজিদের কাছে থাকবে এই মুহূর্তে M590। ফার্স্ট শট ট্রাই করার চেষ্টা, মিস হয়ে গিয়েছে এক্সপোজি, তার ভিএসএস এর কাজটা ঘটিয়ে দিবেন, সাজিদকে নক করে ফিনিশ করলেন এবং সেই সঙ্গে দলের 4-4টে কিল কিন্তু তারা এবার একদমই যুক্ত করে ফেললেন। মাঠ সাইড পুরোটা নিজেদের ফেভারে থাকবে। হটশট থেকে যে প্লেয়ারটি শেষ ছিলেন এই কর্নারে, তিনি কিন্তু এবার জায়গা ছেড়েছেন এবং সেই সঙ্গে আরো একবার দুঃখের সঙ্গে বলতেই হয় টিম বাংলাদেশ রেড হকস #10 আবারও এলিমিনেট হয়েছে। এটা যেন একটা বড় ধাক্কা, এই ধাক্কা কাটিয়ে উঠতে আগামী দিন বড় সড় সূচনা করতে হবে, বিগ স্টার্ট করতে হবে। টপ প্লেয়ার র্যাঙ্কিং কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যেখানে রাশিয়া দ্য ওয়ান্ডার কিড ফ্রম টিম ইভোলভ ডিভাইন, 15 বছরের এই ছেলেটা আসলে একা
দলের জন্য যা করছে সেটা অনবদ্য 12,000+ ড্যামেজ, দলের জন্য স্নাইপার রোলের একটা বিগ ম্যাচ বের করা রে রয়েছে, রয়েছে পিচার। সো এই টপ ফ্র্যাগারদেরকে তো অবশ্যই আরো একবার বাহাবা দিতেই হয়। একদম, বাট সি একটা হার্ড শিফট, একটা সার্কেল যেটা বক্সিং জিম অ্যান্ড একা স্কোয়াডকে নিয়ে পড়লো এই জায়গাটিতে। অ্যান্ড সি অনেকগুলো প্লেয়ার স্পেশালি ফ্যালকনকে কিন্তু বেশ লম্বা একটা রোটেশন নিতে হবে, যদি হট শট সার্কেলের আশেপাশে রয়েছেন এই মোমেন্টটাতে। বাট ইভোসের এই যে আর্লি এলিমিনেট হয়ে যাওয়াটা কিন্তু ফ্যালকন এবং হট শটের জন্য খুলে দিয়েছে আরেকটা ভালো পজিশন, যে অ্যাটলিস্ট আমরা হচ্ছে তাকে রিপ্লেস করতে পারবো। এবং ইভোসের এই এলিমিনেশনটা কিন্তু বেশ বড় একটা ধাক্কা হবে আজকের দিনে পয়েন্ট টেবিলটার জন্য। ধাক্কাটা #1 থেকে সরে যাওয়ার। একদমই, এবং ওই জায়গা আবারও কিন্তু ছুঁয়ে ফেলতে পারবে ফ্যালকন। লেটস সি, আসলে ইভোস যেহেতু এই জায়গাটা থেকে এলিমিনেট হয়েই গেল, সো ফ্যালকনরা আবারও নিজেদের পজিশনে ফেরত আসার জন্য একটা হার্ডকোর ট্রাই করবে। কোর মেমোরি, ই স্পোর্টস, হটশট এই দুটো দলের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি যে এই ম্যাচটা অন্তত ভালো করতে হবে। আফটার অল কোর মেমোরি অ্যান্ড হটশট দুটো দলই ভালো করছে। লেটস সি তারা কতটুকু ভালোভাবে আসলে করে ফেলতে পারে নিজেদের ব্যাপারগুলোকে। আবারও কিন্তু বারোসকে নক করে ফেলা হবে এই জায়গায়। মিডি লঞ্চ প্যাডে ব্যবহার হয়েছিল, তবে খুব একটা কিন্তু স্বস্তি নিঃশ্বাস তিনি ফেলতে পারলেন না। আবারও কিন্তু ফিনিশ হতেই হয়েছে অন দ্য আদার সাইড। এজি গ্লোবাল থেকে জিও, দ্য লাস্ট ম্যান, দ্য লাস্ট হোপ ফর দেয়ার সাইড, চেষ্টা করবেন দলকে আর একটা বার বাঁচিয়ে নেওয়ার। তবে লং থেকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি গুস্টার কাজের কাজটুকু চালাচ্ছেন, ব্যাক টু ব্যাক তিনি তার কিছু শট কানেক্ট করছেন এবং নক নেওয়ার চেষ্টা ছিল, খুব একটা সফলতা আসবে না। তবে ডিউ যদি একটা সাকসেসফুল রিভাইভ এখানে প্রোভাইড করতে পারে, তবে এজি গ্লোবালের জন্য আবারও কিন্তু দাপিয়ে বেড়ানোর মতোই কিছু পরিবেশ তৈরি হবে এই ম্যাচে। একদম, এবং রাইট নাও আমরা দেখতে পাচ্ছি যে পেইন তারা কিন্তু ভিকেল নিয়ে একটা রোটেশন নেওয়ার চেষ্টা করছে, সার্কেলের বাইরে থাকবে, কিছু ব্লু ড্যামেজেস কিন্তু নিতে হচ্ছে এই মোমেন্টটাতে। 8 মিনিট 35 সেকেন্ডসে চলছে ম্যাচ, তো খুব একটা ব্লু ড্যামেজ কিন্তু এই মুহূর্তে তাদেরকে ভোগাবে না। বাট স্টিল সার্কেলের থেকে যেতে গেলে সেক্ষেত্রে কিন্তু মানে সামনের দিকে এগোতে গেলে সেক্ষেত্রে কিন্তু একটা জোন থেকে তাকে গার্ডও করতে পারে, এটাও দেখতে হবে পেইনকে। বাট স্টিল পেইন এই রিস্কটা নিতে পারি। অন্যদিকে ফ্যালকন তারা আস্তে আস্তে হট এমন একটা ডিরেকশনে যাচ্ছে, ক্রস রোটেশনাল ফাইট হয়তো বা হটশটদের সাথে তাদের দেখলেও দেখতে পারি, আদার অর এলস আমরা ভার্টাস প্রোদের সাথেও দেখতে পারি থার্ড পার্টি করতে। লেটস সি, এটা খুবই দেখার মতো একটা সিনারিও হবে, হটশট ভার্সেস ফ্যালকন ভার্সেস ভার্টাস প্রো। ইফ একটা ত্রিমুখী সংঘর্ষ আমরা দেখতে পারি, লেটস সি সেটা হয় কিনা। এবং এখন পর্যন্ত খুব একটা প্রেশার ফ্যালকনদের জন্য নেই, শুরুতেই তাদের কাছে 5টি কিল। তবে বলতেই কিন্তু অ্যাকশন, কিছু ড্যামেজ জোড়ার চেষ্টা চালাচ্ছেন আনাসের তরফ থেকে। এই মুহূর্তে একটা স্কাইলার গেল, আনাস কাজে কাজ করার চেষ্টা করবেন, নক নেওয়ার চেষ্টা করবেন, অন ফায়ার। বুঝতে পেরেছেন যথেষ্ট বড় একটা প্রেশার আসতে যাচ্ছে, তার আগে লিমিটেড তরফ থেকে একটা পারফেক্ট স্নাইপার শট, নক হবেন আনাস। হট শটের অবস্থা কিন্তু এবার ক্রমান্বয়ে বাজে হতেও পারে যদি বুঝতে পারে ফ্যালকন পুরো টিমের পজিশন, পুরো হট শটের পজিশন। তবে বোঝার আগেই কিন্তু এই মুহূর্তে হটশট রিভাইভ করার জন্য প্রস্তুত, রিভাইভ আইএস করে ফেলবেন। অন দ্য আদার সাইড এজি গ্লোবাল, দে আর স্টিল অ্যালাইভ, কারণ ডিউ শেষ মুহূর্তে গিয়ে একটা পারফেক্ট রিভাইভ দলকে করেছিল। পুরো দল আবারও ফিরবে এন্ড স্টিল তারা একটা ভালো পজিশন নিয়ে হয়তো বা সার্ভাইভ করতে পারবে। ফ্যালকন যে গতিতে সামনে এগোচ্ছিলেন, এবার আসলে পেছন থেকে আসা হটশটের কিছু ড্যামেজ তাদের সেই আসলে ডিরেকশন, যে ডিরেকশনে যেতে চেয়েছেন বা যে ডিরেকশন ওয়াইজ তারা খেলতে চেয়েছেন সেটা হয়তো বা কিছুটা চেঞ্জ করবে, বাট লং টাইম তেমনটা হওয়ার কোনো চান্স নেই। অন দ্য আদার সাইড ফ্লুক্সো ভার্সেস এজি গ্লোবাল ফাইট, সদ্য রিভাইভ পাওয়া প্লেয়ার গুলো এবার কিন্তু ফ্লুক্সোর সামনে পড়েছেন এবং বলতে না বলতেই কিলগুলো কিন্তু যুক্ত করবে টিম ফ্লুক্সো তাদের খাতায়। একদম, এবং ফ্লুক্সো থেকে ফিলিপসের কাছে অলরেডি 6 এলিমিনেশন রয়েছে। জিও টিম কিন্তু ট্রিপল এলিমিনেশন, এবং আর্লি যে ড্রপ ফাইটটা ছিল ইন্টেলেক্ট সেন্টারে, সেখান থেকে কিন্তু ফ্লুক্সোরা একটা ভালো স্টার্ট করেছে এই নেক্সট রাতে। অ্যান্ড তারই ধারাবাহিকতায় তারা কিন্তু খুবই স্লোলি সার্কেলের দিকে অ্যাপিয়ার হচ্ছে। বাট সার্কেলের একদম এজ ধরে বসে রয়েছে ভার্টাস প্রো, তাদেরকে কিন্তু ফেস করতে হবে বাকিদের। তারা কিন্তু একদম এইম করে রেখেছে হটশটদের দিকে, স্পট করার চেষ্টা করছেন এবং স্পট করেও ফেলাচ্ছেন, যেহেতু ওখানে গ্লোবাল রয়েছে এবং সেখানে কিন্তু চার্জ করছেন। ডায়মন্ড এসএটি ব্যবহার করছেন দূর থেকে, ড্যামেজেস কিছু দেওয়ার চেষ্টা চলছে, কিছু পোক ড্যামেজেসও কিন্তু এই মুহূর্তে হটশটকে খুব ভোগাবে এবং অন্য ডিরেকশন থেকে যেতে বাধ্য করবে সার্কেলের দিকে। তবে যেই ডিরেকশনে তারা যেতে, যদি এই ডিরেকশন থেকে না যায়, অন্যদিকে গেলেও কিন্তু ফ্যালকনদেরকে তাদের ফেস করতেই হবে। সো এই মোমেন্টটাতে যেহেতু তারা আর লিতে একটা জোন মেক করতে পারেনি, তো যে কোনোভাবেই তাদেরকে কিন্তু গার্ডটা এই মুহূর্তে পেতে হচ্ছে স্কোয়াডগুলোর কাছ থেকে।
একদম একদম এবং সেই সঙ্গে তারাও কিন্তু এবার একটা অপশন পেয়েছে বাট অন্যদিক থেকে দেখুন ডিও পারফেক্ট স্নাইপিং প্রথম শট প্রথম নকে ফিনিশ করাচ্ছে কিওকে এন্ড এবার আরো একটা চেষ্টা চলতেই পারে ডিও কিন্তু তার কাজের কাজটা করলো এবং ফ্লুক্সোকে আবারও জানান দিয়েছে যে বুঝে শুনে এগো বন্ধু বক্সিং জিম পুরোটা কন্ট্রোলে রাখতে চায় এই মুহূর্তে টিম ভাইটালিটি বাট জোন সার্কেলের বাইরে থেকে আসা প্রতিটা দল কিন্তু ফাইটে জড়াবে একদম সেই জোন সার্কেলের কর্নার রেসে লেটস সি কোন টিমগুলো কতটা আসলে নিজেদেরকে শক্ত অবস্থানে রাখতে পারেন তিনটে প্লেয়ারের সঙ্গে থাকবেন ফ্লুক্সো সামনে পুরো এইচি গ্লোবাল সত্য রিভাইভ পেয়ে পুরো দলটাকে বাঁচিয়ে এনে আরো একবার লুট ক্যারি করছেন এটাই ভালো লাগছে যে ব্যাটল গ্রাউন্ডে এত আর্লিয়ার রিভাইভ কমপ্লিট করা এত কুইক লুট ক্যারি করা এবং একটা আসলে খুবই দুর্দান্ত ডমিনেশনের সঙ্গে থাকা দলকেও কিন্তু থামিয়ে দেওয়া যায় সেই ব্যাপারটি তৈরি হচ্ছে অন দ্য আদার সাইড হটশটের সঙ্গে ফাইট স্টার্ট হয়ে যাবে যে কথাটি বলছিলেন বারংবার যে ভার্জাস প্রো বারংবার কিন্তু ফাইটে জড়ানোর চেষ্টা করছিলেন বাট এবার হটশট ডিসাইড করেছে ভার্জাস প্রো ক্লোজে যাবে বলতে না বলতেই কিন্তু ভার্জাস প্রো তাদের পজিশনটাকেও কিছুটা চেঞ্জ করে ফেলছেন লুক একদম ফ্রন্ট থেকে তারা কিন্তু একটু সরে গেলেন একটু গুছিয়ে ফাইটে নিতে চাচ্ছেন এই জায়গাটিতে এবং হটশটও কিন্তু তাদেরকে চেস করছেন ডায়মন্ড রেডি দূর থেকে অ্যাকশন বেশ ভালো কিছু অ্যাকশন বুলেট চার্জ করবেন সামনের দিকে থাকা স্কোয়াডটিকে বাট সি সার্কেল কে পেয়েছে ফ্যালকন আমি বলবো যে একদম পারফেক্ট একটা সার্কেল প্রেডিকশন যদি তারা প্রেডিক্ট করে ওখানে থেকে থাকে অথবা আমি বলবো যে লাকি তাদের কাছে আসলে টপ 300% রেশিও মেইনটেইন করতে বাধ্য করছে মাত্র ডাউন ফ্লুক্স তারা কিন্তু চার্জ করছে সামনে থাকা প্লেয়ারগুলোকে বেশ ভালো ড্যামেজ হচ্ছে একটি প্লেয়ারকে ডাউনও করে ফেলেছেন ডিক্স এখান থেকে চেষ্টা করবেন ড্যামেজেস জোড়ার এবং নিজের টিমমেটদেরকে হিল করছিলেন দূর থেকে ওকে খুবই দুর্দান্ত এবং খুবই আমি বলবো যে কুইক কিছু মুভ এই মুহূর্তে দেখালেন এই জায়গাটিতে ফ্লুক্সের এগেইনস্টে একদমই স্টিল ওয়েট করছেন ফ্লুক্সো আরো কিছু ফাইট তাদেরকে নিতে হবে ক্লোজ রেঞ্জে বেশ কিছু টিম জোন সার্কেল ক্লোজ হয়ে গেছে লাস্ট জোনের ব্যাটলগুলো আরো বেশি ইন্টেন্সিভ আরো বেশি প্রেসার ক্রিয়েট করবে কিয়ং ওয়েট করছেন ফ্রম টিম ভাইটালিটি এন্ড ফাইজ দলের বাকি প্লেয়ারদেরকেও কিন্তু কিছুটা হেলথ রিকভার করে দিচ্ছেন থ্রু হিলিং ম্যাটেরিয়াল এন্ড সেই সঙ্গে কিন্তু এই মুহূর্তে দেখতে পারবো কিয়ং সামনে থাকা একটি ল্যান্ডমাইনকে তিনি আসলে এবার ভাঙলেন ক্লোজে যাবেন আরো কিছু ফাইটের জন্য এবং একদমই নিচে ছিলেন টিম ফ্লুক্সো এই ব্যাপারটা কি তিনি বুঝতে পেরেছেন কিনা যাবেন তো যাবেন কোথায় যেদিকেই যাবেন সেদিকেই প্রেসার তৈরি হবে আসতে না আসতে কিয়ং কিন্তু কিছুটা সেফ থাকবেন কোজা হেলথ অনেকটা লো হয়ে গেছে লাস্ট জোন ব্যাটলটা কিন্তু আরো বেশি মজাদার শেষ জোনের ফাইটে নিজেদের হেলথ রিকভার করে দিতেই কিন্তু আরো একবার ট্রিটমেন্ট গানের ব্যবহার চলছে এবার অন ফায়ারের একদমই চোখের সামনে পড়ে গিয়েছে টিম ভাইটালিটি যেখানে ফ্লুক্সোর জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি ক্রিয়েট হয়েছে জোন সার্কেলের দিকে মুভ করার কিংবা যে কোনো ফাইটে লং থেকে ড্যামেজ ছুড়ে দেওয়া একদম এই মুহূর্তে সেটি কিন্তু করার চেষ্টা করছে ফ্লুক্সোরা প্রথম থেকে ভালো খেলছেন এই ধারাবাহিকতা বজায় রাখতে চাচ্ছেন বাট রাইট নাও ফ্যালকনদের কিন্তু নজর ফ্লুক্সের দিকে এবং সি এই মুহূর্তে এইজি গ্লোবাল তাদেরও নজর ফ্লুক্সের দিকে এবং জোনেরও প্রেশার রয়েছে পেইনরা জাস্ট চলে আসলেন একটা লঞ্চ প্যাডে ব্যবহার করে সিনারিও ঘুরে যাবে একটা রেপটাইড রিদম যাবে ফ্যালকনদেরকে উদ্দেশ্য করে পিটার চেষ্টা করছে এই জায়গাটিতে টিকে থাকে একটা পার্মানেন্ট কভার খোঁজার বাট নদা এক্স সেও কিন্তু সামনের দিকে চার্জ করছেন পেইন একটা রিয়েল পেইনফুল সিনারিও ক্রিয়েট করছে ফ্যালকনের জন্য হঠাৎ করে চার্জ করছেন M590 কিছু ব্রাস্ট ড্যামেজ কিন্তু ছোড়া হচ্ছে পিটারকে উদ্দেশ্য করে একটা নকডাউন বের করবে অন ফায়ারটা ডাউন করে ফেলেছেন পিটার কিন্তু এই মুহূর্তে তুলে ফেললেন নিজের সেরা কিলগুলো বাট পেইন এই জায়গায় তাদের খেলাটি দেখিয়ে দিয়েছে একটা কুইক রাশ পুরো টিম ফ্যালকনের দুটো প্লেয়ার এখান থেকে চলে যাবে এবং ফ্লুক্সও তারাও কিন্তু এন্ট্রি নেবে লাইন্সকে ডাউন করবেন ভাইটালিটি থেকে কিয়ং এটার একটা ম্যাসাকার সিনারিও একদমই এবং সেই জায়গায় লোদা স্টিল ওয়েট করছেন দুটো প্লেয়ারকে হারিয়ে বসে রয়েছে তবে পেইন স্টিল নাছোড়বান্দা এই ম্যাচ ছাড়তে নারাজ তারা সাতটে দল এইটুকু সার্কেলে বুঝতেই পারছেন লাস্ট জোনের ব্যাটলটা কত বেশি মজার এবং সেই জায়গায় কিন্তু আরো একবার ভাইটালিটি ক্লোজ রেঞ্জের ফাইটে কিয়ং হোয়াট আ শো ফাইস শেষ হবে দুটো দল এই জায়গা থেকে আবারও আলফা 34 কে হারিয়েছি আমরা হারাবো আরো একটি দলকে সম্ভবত এবার আরো একটি ফাইটে পিটার জাস্ট ওয়েট করছেন জাস্ট বসে ভাবছেন আরো কিছু প্লেসমেন্ট আই গেস এখান থেকে আসলে অ্যাচিভ করাই যায় প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম খেলার চেষ্টা করবেন বাট জোনকে যারা প্রায়োরিটি দিবে জোন সার্কেলকে যারা আসলে নিজেদের দিকে নিয়ে আসার চেষ্টা করবে তারাই কিন্তু লাকি হবেন এই জায়গায় পেইন স্টিল ওয়েট করছেন পেইন স্টিল একজন প্লেয়ারের সঙ্গেই থাকবেন দূরে রয়েছে ফ্লুক্সো জাস্ট একটা ব্যাপার ফ্লুক্সো সর্বদাই আমাদেরকে কিন্তু আসলে অভিভূত করে যে ধৈর্য ধারণ করা এবং ধৈর্য ধারণের ফলটা কতটা ভালো হয় সেটা হয়তো বা লাস্ট জোনে ফ্লুক্সো দেখানোর জন্য প্রস্তুত বাট স্টিল ভাইটালিটি alive with triple manpower এই ম্যানপাওয়ার না হারালে লাস্ট জোনে ফ্লুক্সোর এগেইনস্ট একটা 2v3 ফাইট হতেই পারে চারটি দল এখনো জীবিত বাট রাইট নাও আমি এগিয়ে রাখবো পেইনদেরকে 11 এলিমিনেশন তারা নিয়েছেন এবং পেইন
যদি প্লেয়ার থাকতো তাহলে অবশ্যই তারা এখান থেকে একটা বুইয়া সিকিউর করতে পারতো, বাট ওই ফাইটটিতে তারা লুজ করেছে নিজেদের প্লেয়ারদেরকে। লেটস সি ফ্লুক্সও তারা এখনো রয়েছেন টিকে, কোর মেমোরি স্পোর্টস তারাও কিন্তু টিকে রয়েছেন 3টি রোস্টার প্লেয়ার নিয়ে। ভাইটালিটি একটা পারফেক্ট গ্রাউন্ড পেয়েছে, আমি বলবো যে একটা পার্মানেন্ট কভার এই মুহূর্তে। পেইন তাদের এই লাস্ট প্লেয়ারটা যদি তাদেরকে পেইন না দেয়, কাউকে তুলে না নেয়, একটা অতর্কিত হামলা না করে, সেক্ষেত্রে কিন্তু এই তিনজনকে নিয়ে জোন মেক করতে পারলে তারা কিন্তু একটা ভালো ফাইট বা একটা ভালো ফায়ার পাওয়ার দেখাতে পারবে কোর মেমোরি এবং ফ্লুক্সোকে। লেটস সি সামনের দিকে যাবেন কিনা তারা। স্টিল কিন্তু হোল্ড করছেন জোনের একদম একটা ছোট্ট কর্নার জুড়ে তারা বসে রয়েছেন, তারা হোল্ড করার ডিসিশন নিয়েছেন। অন্যদিকে কোর মেমোরি তারা কিন্তু ইনফো গ্যাদার করছে, ফ্লুক্সোদেরকে স্পট করে ফেলবেন এবং ফ্লুক্সোদেরকে উদ্দেশ্য করে বেশ ভালো ড্যামেজের জোরাজোর চেষ্টা চলছে। বাট জেন এখন পর্যন্ত কিন্তু সে একটা এলিমিনেশনও তুলতে পারে নাই। দিস ইজ দ্য রাইট টাইম তার এলিমিনেশনের খাতা খুলে ফেলার। 9টি প্লেয়ার স্টিল অ্যালাইভ, সো গো ফর এলিমিনেশন। একদমই, এবং সেটা বলতে না বলতে ইয়াম7 এর ব্যবহার কোজা M590 থেকে পেইনকে ফিনিশ করার জন্য কিন্তু এবার উঠে পড়ে লেগেছেন। ফিনিশ হবেন হ্যাসে করে টিম পেইন গেমিং। এবার কিন্তু ব্যাক টু ব্যাক ডাবল দেন নক হয়ে গেছে। ফাইজের ব্যাক টু ব্যাক শট কানেক্ট হবে, এন্ড সেই সঙ্গে কিন্তু এখান থেকে কোর মেমোরিদের অবস্থাও করুন। বাট ওকে জেনসি এবার কিন্তু তিনি একটা দুর্দান্ত স্নাইপার শটে আসলে নক হয়ে গেলেন। খুবই পারফেক্ট একটা স্নাইপার শট এই সাইড থেকে কিন্তু আসলে প্রোভাইড করা হয়েছে কোজা। এবার কিন্তু ফাইজ ক্লোজ ফাইটে ঢুকে পড়বেন। M590 নিয়ে ঢুকেছেন, সামান্যটুকু ড্যামেজ করেছেন, তবে সেন্সি তিনি তার কোর মেমোরি স্পোর্টস এর জন্য সেরাটুকু করতে চায়। লাস্ট জোনে আর বেঁচে থাকা সম্ভব নয়, এবার এখান থেকেই ফিনিশ হতে হলো কোর মেমোরিদেরকে। লাস্ট টু টিমস এবার একটা 1v3 এর ব্যাটল। বলেছিলাম ভাইটালিটি কিন্তু লাস্ট জোনের খেলটা ঘুরিয়ে দিতেই পারে। ট্রিপল ম্যান পাওয়ার। এবার কোজা, ফাইজ এন্ড ডিক্সকে সঙ্গে নিয়ে সামনে রয়েছে ব্রক্স, তাকে ছেড়ে কথা বলবেন না। লাস্ট জোনের ব্যাটলটা তারা কন্টিনিউ করবেন এবং সেই সঙ্গে এবার বুইয়ার দিকে এগোবেন। এক্স্যাক্টলি, এন্ড ইটস দ্য বুইয়া ফ্রম দ্য সাইড অফ টিম ভাইটালিটি। আফটার আ লং একটা বিগ ম্যাচ ভাইটালিটির দরকার ছিল, যা তারা করে দেখিয়েছেন। এটাই হয়তো ওয়ার্ল্ড স্টেজে চায়। এন্ড লুক এট দ্য সেলিব্রেশন ফ্রম দ্য সাইড অফ ভাইটালিটি। আসলেই এমন একটা বুইয়ার পরে এমন সেলিব্রেশন অবশ্যই আসলে দেখার মতো। একদম ইন্দোনেশিয়ার একদম শাইন একটা স্মাইল কিন্তু দিয়ে দিলেন তারা। ভাইটালিটি খুবই দুর্দান্ত একটা গেম প্লে প্রোভাইড করেছে। বাট অ্যাজ আই সেড আর্লিয়ার যে ফ্লুক্সও একটা ভালো ম্যাচ বের করতে পারতেন, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। #2 তে শেষ করতে হয়েছে। বাট এই ম্যাচটি আরএচকে দের জন্য খুব একটা ভালো যায়নি। বাট টিম ভাইটালিটি তারা কিন্তু তাদের সেরাটুকু প্রোভাইড করেছে। তাদের প্রত্যেকটি প্লেয়ার কিয়ং, ফাইজ, এই দুটো প্লেয়ার স্পেশালি মেনশন করতেই হবে। কিয়ং একটা ভালো